23 লিটার 23 লিটার 23 লিটার 23 লিটার। কি 23 লিটার? এর মায়ের দুধের রেকর্ড 23 লিটার। অর্থাৎ এগুলা গরুর দুধের মায়ের রেকর্ড 23 লিটার। হ্যাঁ, আমার সবগুলা গরুর মায়ের রেকর্ড জানা আছে, কারণ আমি এক খামার থেকে নিয়ে আসছি তো। এদের মায়ের দুধের রেকর্ড আছে 23 লিটার। দুধের রেকর্ড 23 লিটার করে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলা তো কোয়ালিটিফুল গরু, একদম 100% কোয়ালিটি। এর পুরো গরু হয় নাকি? এগুলো আবার বলা লাগে এত কিছু। এদের মায়ের দুধের রেকর্ড আছে 23 লিটার করে। হ্যাঁ, 23 লিটার করে মায়ের দুধের রেকর্ড আছে। মাশাআল্লাহ, সবগুলা কোয়ালিটিফুল গরু, সম্পূর্ণ কোয়ালিটি। আপনি দেখেন না, গরুগুলো দেখান, গরুগুলো দেখলে তো বুঝবে যে না এগুলো কোন কোয়ালিটির গরু। চলেন পর্যায়ে গরুগুলো দর্শক দেখাই আমরা। হ্যাঁ, দেখান। রিয়ালে প্রথমে একটা গরু নিয়েছেন, কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল বীজের বাচ্চা। এটা এডিএল বীজের হলস্টাইন ফ্রিজিয়ান। এটা বয়সটা কেমন আছে? বয়স এটা 10 মাস প্লাস। 10 মাস প্লাস মাইনাস, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল। এবং গরুটা দেখান, মাথার শেপটা দেখান, কানগুলো মনে হচ্ছে একমুখ কান, হরিণের কান। চামড়া অনেক পাতলা। এটা বয়সের ধারণা দেন। এটার বয়স 10 মাস প্লাস। 10 মাস প্লাস মাইনাস। হ্যাঁ, এবং মাথার শেপটা দেখান, অনেক সুন্দর ভারী মাজার গরু। হ্যাঁ, ডবল বডির বাচ্চা এটা। এটা নিপিল আমাদের দেখাই দেন। নিপিল দেখান, অনেক সুন্দর চারটা নিপিল আছে। হুম। তারপর যে দর্শক আপনার খামারে এসে দেখে তো নিতে পারবে। হ্যাঁ, খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই এই পারে পিনটা কেমন আছে দেখান আমাদের। দুই পাশে সেম। দুই পাশে ধরে ভালো করে তুলে ধরে। দুই পাশে পিনটি করে একই রকম আসছে। একই রকম। এই আপনি খুব চঞ্চল প্রকৃত গরু এটা। ঠোঁটটা গোলাপি। হ্যাঁ, ঠোঁটটা গোলাপি আছে। এর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? দাম লটে, 3টা লটের দাম নির্ধারণ করছি 95 এর লট। আর তিনটা একটা প্যাকেজ করছেন। হ্যাঁ, প্যাকেজে নিলে 95। আর সিঙ্গেল নিলে সেই ক্ষেত্রে দামটা ভিন্ন আসবে। সিঙ্গেল নিলে দরদাম করে নেওয়া লাগবে। তিনটা বাচ্চা একসাথে প্যাকেজ নিলে 95 করে। 95 লট। পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2 একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জাতে হলস্টাইন ফ্রিজিয়ান, একটি মেয়ে বাচ্চা। হ্যাঁ, মেয়ে বাচ্চা। এর বয়সটা কেমন আছে? এটাও আপনার 10 মাস প্লাস 11। 10 মাস প্লাস 11 মাসের মতো বয়স আছে। এই ঠোঁটটা দেখা যায়, ঠোঁটটা দিয়ে শুরু করে আমরা। এই দেখেন, ঠোঁটটা দেখেন, ঠোঁটটা গোলাপি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো পরিপূর্ণ তো সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ। আর মাথাটা কত ছোট দেখেন। এগুলো হচ্ছে জাতের গরু। এইসব গরু নিলে, এইসব গরুতে আপনার মনে করেন যে 20-25 লিটার দুধ পাওয়া কোনো বিষয় না। অর্থাৎ প্রথম দ্বিতীয় বেন 20-25 লিটার দুধ চলে আসবে। অবশ্যই। মাজার শেপটা দেখাই আমরা। মাদার শেপটা দেখেন, ডবল বডির বাচ্চা, ভারী মাজার গরু। হ্যাঁ। চারটা নিপিল আমাদের দেখা যায় না, এটা গরুটা চারটা নিপিল কেমন আছে দেখেন, নিপিল দেখেন। এই দেখেন, জায়গা কত দিয়েছেন, জায়গা কত দিয়েছেন। তারপর যে দর্শক আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই নিতে পারবে। যাচাই বাছাই করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোয়ালিটির কোনো আশা করা কমতি নাই। না না, গরু যারা চেনে তাদেরকে এত কিছু বর্ণনা দেওয়া লাগে না, এসব গরুর বিষয়ে এত কিছু বলা লাগে। সিরিয়াল নাম্বার 2 এই বাচ্চার দামটা কেমন নির্ধারণ করছেন? এটাও 95,000 টাকা লট। প্যাকেজে? হ্যাঁ, প্যাকেজে। প্যাকেজে নিলে 95, সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে। হ্যাঁ, দামে ভিন্নতা আসবে। এটা স্যার করেন 3 নাম্বারটা দর্শক দেখাই আমরা। পরবর্তী সিরিয়াল নাম্বার 3 একটা গরু নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও এডিএল বীজের বাচ্চা। এটা বিস্তারিত বৈশিষ্ট্য দর্শক দেখাই দেন। হ্যাঁ, দেখেন, ঠোঁটটা গোলাপি। ঠোঁটটা দেখেন, মাথাটা দেখেন, কানগুলো কত ছোট, এবং চামড়া অনেক সফট, অনেক সফট এবং ফ্লেক্সিবল বলছে আমরা। হ্যাঁ। এটার বয়সের ধারণা দেন। এটাও আপনার 11 মাস প্লাস মাইনাস বয়স আছে এটার। হ্যাঁ হ্যাঁ এটা মাজার শেপটা দেখাই আমরা। হ্যাঁ, দেখেন, এটা ভারী মাজার গরু। এটা নিপিল দেখা যায় এই বাচ্চাটা আমাদের। এই দেখেন, নিপলটা দেখেন, মাশাআল্লাহ, এখনই মনে হচ্ছে এটা তো নিপিলের কথা কিছু হ্যাঁ, বলার নাই। বলার মতো কিছু না, কারণ এই গরু যখনই প্রেগনেন্ট হবে আল্লাহর রহমতে যদি সুস্থ থাকে 20-25 লিটার দুধ কিছু বলাই লাগবে না। এখন যদি এই অবস্থা হয় তাহলে তো হ্যাঁ, প্রেগন্যান্ট হলে তো কিছু বলার নাই। 25 লিটার দুধ আরামে হবে, এটা মানে বলাই লাগবে না। এখন 10, 11, 12 মাস বয়সে যদি এই অবস্থা হ্যাঁ, আসে। এই অবস্থা দেখেন, কি অবস্থা দেখছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলোর গরু এত বলা লাগে। যে দর্শকের পছন্দ হবে স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করে নিতে পারবে। একদম আশা করি এই গরুটা কোয়ালিটির কোনো কমতি নাই। এটা এই পারে পিনটা দেখেন আমাদের। মাশাআল্লাহ, দুই পারে পিনটি পরে একই রকম আসছে। সেম পিন। মাশাআল্লাহ, এই বাচ্চার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটাও আপনার লটে নিলে 95, আর সিঙ্গেলে যখনই যাবে তখন মনে করেন যে এটার দাম ভিন্ন। অর্থাৎ 1, 2 এবং 3 এই তিনটা বাচ্চা একটা প্যাকেজ করছেন। প্রতি পিস বাচ্চা যদি প্যাকেজে একসাথে না, সেটা তো 95,000 করে। সেই ক্ষেত্রে 95, আর যদি সিঙ্গেল না, সেক্ষেত্রে দরদাম করে নেওয়া লাগবে। সেই ক্ষেত্রে দরদাম করে নিতে হবে। সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে সিঙ্গেল নিলে। হ্যাঁ, তো প্রথম প্যাকেজে বাচ্চা সরকার, দ্বিতীয় প্যাকেজে বাচ্চা অবশ্যই দেখায় আমরা। আচ্ছা দেখেন, পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2 একটা গরু দেখতে পাচ্ছে, দ্বিতীয় নাম্বার প্যাকেজের প্রথম বাচ্চা। সিরিয়াল নাম্বার হচ্ছে 4। জি, সিরিয়াল নাম্বার 4 কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হচ্ছে একটা মুন্ডি বাচ্চা। মুন্ডি, মাথা সেটা অরিজিনাল মুন্ডি এটা। মাথা সেটা প্রথমে আমরা দেখি। হ্যাঁ, দেখেন, হলস্টাইন মানে সিং উঠলে ডাবল টাকা রিটার্ন আসবে। সিং উঠলে টাকা ঘুরো। হ্যাঁ, ডাবল টাকা দিব, দেশের গরু রিটার্ন নিয়ে আসবে। যে টাকা বিক্রি করবে তাতে ডবল টাকা দিয়ে গরু ডাবল টাকা দিয়ে এই গরু ঘুরত নিয়ে আসবে। আমরা একটু দেখি। মাশাআল্লাহ, সিংহের কোনো কলি মলি ওই ধরনের কিছু নাই।
শিং উঠবেই না তো, অরিজিনাল মুন্ডি হলে তো শিং ওঠার প্রশ্নই আসে না। তারপর যে দর্শকের পছন্দ আপনার খামারে এসে গরু নিজের হাতে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। এটা বয়সটা কেমন আছে? এটা 10 প্লাস, 10 মাস প্লাস মাইনাস। হ্যাঁ, এটা মাজার শেপটা দেখাই আমরা, দেখেন ডবল বডির বাচ্চা, বুঝছেন? এটা ভারী মাজার। হ্যাঁ মাশাআল্লাহ। এটা চারটা নিপিল দেখা দেন আমাদের। এই দেখেন নিপিল দেখেন, দেখছেন? মাশাআল্লাহ সুন্দর চারটা নিপিল আছে এবং জায়গা এই দেখেন, আপনার জায়গায় এইগুলা মুন্ডির এত কিছু বলা মুন্ডি গরু, লাগে। মুন্ডি গরু মাশাআল্লাহ। এই পারপিনটা কেমন আছে দর্শক দেখান আমাদের। দুই পাশে সেম। দর্শক ঘুরে ফেলে ভালো করে দেখাই আমরা। হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ সবল, যে দর্শক পছন্দ হবে আপনার খামার এসে দেখে নিতে পারবে। খামার এসে দেখে শুনে নিতে পারবে, কোনো সমস্যা নেই। সিরিয়াল নাম্বার 4, এই গরুর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? দাম নির্ধারণ করেছি 1,15,000 এটার দাম নির্ধারণ করছেন 1,15,000 টাকা, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। মুন্ডি। জি, তো এটা স্যার প্রধান পরবর্তী 5 নাম্বারটা দেখাই আমরা। আচ্ছা দেখা। পরবর্তীতে সিরিয়াল নাম্বার 5 একটা গরু দেখতে পাচ্ছি, কি দাদা গরু এটা? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান। যাতে হলস্টাইন ফ্রিজিয়ান সিরিয়াল নাম্বার 5। জি, এটা তো আগেগুলোতে বড় সাইজের। হ্যাঁ, এটা একটু বড় সাইজ। এটা আপনার ধরেন যে 12 প্লাস, তো 13 মাস এটা রেডি বললেও চলে, হ্যাঁ, অল্প কিছুদিনের মধ্যে হিটে আসবে। অল্প কিছুদিনের ভিতরে হেঁটে আসবে এটা। এটা পিনটা পুরোপুরি সাদা এবং কালোর মিক্সরনে। হ্যাঁ, আর এটা পার্সেন্টেজ অনেক বেশি। এটা মাজার শেপটা দেখাই আমরা। হ্যাঁ, মাজার শেপটা দেখেন। এটা সাইজে বড় এবং ভারী মাজার গরু। হ্যাঁ, ভারী মাজা। এবং দেখেন আপনার হাত পাগুলো দেখেন কত লম্বা। যেটা লম্বা প্রকৃতির গরু। এটা অনেক একটা বিগ বডির একটা গাভী হবে। চারটা নিপিল দেখা দেন, চারটা নিপিল কেমন আছে? দেখেন নিচে। চারটা নিপিল 4 জায়গায় আছে। হ্যাঁ, তারপর যে দর্শকের পছন্দ হবে আপনার খামারে এসে দেখে নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, দেখে শুনে এই পারপিনটা দর্শক ঘোরা দেন, এই পারপিনটা দর্শক ভালো করে দুই তুলে পাশে ধরে আমরা। সেম, দুই পাশে পিনটি পরে একই রকম আসছে। একই রকম, দুই পারে পিনটি পরে একই রকম আসছে। একই রকম। এর দামটা কেমন নির্ধারণ করছেন? এটাও 1,15,000। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 5। হ্যাঁ, সিরিয়াল নাম্বার 5, দাম নির্ধারণ করছেন 1,15,000 টাকা। 1,15,000। দরদামের সুযোগ আছে কিনা? হালকা সীমিত আমরা করতে পারবো। হালকা সীমিত দরদাম করে আপনার খামারে এসে দেখে নিজ দেখতে গরু দেখে নিজের চোখে দেখে নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, তো আজকে 5টা দেখাবেন। বেশি খুশি আমি। আজকে 5টায় দেখাবেন। হ্যাঁ, আজকে এই 5টায়। আপনার যে এক এক করে পর্যায়ে 5টা গরু দেখালাম, আজকে সবগুলো বড় সাইজের গরু। ঠিকানা পরিচয়টা বলে দেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা পাবনা, ঈশ্বরদী থানা, অরংখোলা পশুহাটের পাশে আমার খামার। আর খামারের নাম হচ্ছে জুবাই ডেইরি ফার্ম। আপনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন। জি, আমি অনেকদিন মালয়েশিয়াতে ছিলাম। হ্যাঁ, মালয়েশিয়া থেকে এসে আমি গরু ব্যবসাটা শুরু করছি। আল্লাহর রহমতে আমার থেকে অনেক প্রবাসী গরু নিচ্ছে। যেহেতু প্রবাসীর মর্ম কিন্তু প্রবাসীরাই জানে, জি জি, এটা সত্যি যারা কথা। দেশে থাকে তারা কিন্তু জানে না। জি কারণ প্রবাসীর টাকা অনেক কষ্টের টাকা, এটা তো আমি জানি। জি, যেহেতু আপনি আমি যে প্রবাস দীর্ঘদিন করে প্রবাসী আসছি। ছিলেন। হ্যাঁ, তো এই জন্য আমি একটা জিনিসই বলতে চাই যে কোনো প্রবাসী যাতে গরু ক্রয় করে, আমার থেকে নিলে আল্লাহর রহমতে উনি গরুতে ঠকবেন না। জি, তারপর যদি বাসায় কোনো লোক থাকে তো আপনার খামারে এসে দেখে নিতে পারবে। বাসায় লোক থাকলে তো অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে এসে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর যাদের লোক নেই তাদের বাসায় গরুর দরদাম হয়ে গেলে আমি গরু বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো, শুধু গাড়ি ভাড়ার টাকাটা দিতে হবে। স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? জি, ওটা আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার। এই নাম্বার যোগাযোগ করে গরুগুলো কিনতে পারবে। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলা দেখে শুনে নিতে পারবে। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।